আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছরের নতুন ধামাকা, একটা রাজযোগ, সেই রাজযোগ সম্পর্কে ঝট করে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে যাই। আপনারা সকল নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি না করে থাকেন লাইক শেয়ার করে অন্যকেও সুযোগ করে দেবেন দেখা এবং এই সমস্ত বিবৃতি জানার জন্য। প্রথমে বলবো যে মকর রাশিতে সেনাপতি মঙ্গলের প্রবেশ হচ্ছে 16 তারিখ, 18 তারিখ, 18ই জানুয়ারি প্রবেশ হচ্ছে মকরেই চন্দ্রের। এই দুটো বিশাল গ্রহের একটা জায়গায় যে প্রবেশ, তার ফলে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি হচ্ছে এবং এই মহালক্ষ্মী রাজযোগের ফলে মহালক্ষ্মী মানেই বোঝেন সম্পদ বৃদ্ধি, নতুন চাকরির সুযোগ, ব্যবসার উন্নতি। এ সমস্ত ব্যবসা গত বছর বা তার আগের বছর অনেক মার খেয়েছে, তাদের ক্ষেত্রে বিশাল সুযোগ সুবিধা পাবেন এবং এই রাজযোগ সবসময় ঘটে না, অনেক পরে পরে ঘটে, 18 মাস পরে এটা ঘটছে এবং এই রাজযোগের ফলে সমস্ত রাশি অল্প বিস্তর উপকৃত হবে। তবে যে রাশি সব থেকে বেশি উপকৃত হবে তার মধ্যে প্রথমে আছে মেষ। মেষের রাশি এমনিই মেষ মঙ্গলের জাতক এবং মঙ্গলের গুরু, সেই জন্য এর মঙ্গলের এফেক্টটা বেশি পড়বে এবং এই রাজযোগের জন্য এদের চারিদিকে অনেক খুশির খবর আসবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, পদোন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে, সোশ্যাল মিডিয়ার দিক থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলো এদের খুলে যাবে। যারা এরকম সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আসবে, জীবনে অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে যাবে আপনাদের জীবন। বাদবাকি অন্যান্য রাশিগুলো কিন্তু কম বেশি উপকৃত হবেন। আমি আজকে 3টে মেন রাশি বলবো, তার মধ্যে প্রথমে বললাম মেষ রাশিকে, তারপরে বলবো বৃষ। বাদবাকি রাশিরা কিন্তু একবারেই যে পাবেন না তা নয়, কারণ একটা কোনো রাজযোগ যখন একটা রাশির মধ্যে ঘটে তখন অন্যান্য রাশিরা কম বেশি সুযোগ পেয়েই থাকেন। সেরকমভাবে আবার একটা রাশি যে ভালো সুযোগ পাবে সে হচ্ছে বৃষ। এই বৃষ রাশির আর্থিক পরিস্থিতি অনেক উন্নতি হবে এবং সঞ্চয় বৃদ্ধির একটা সুযোগ থাকবে। সঞ্চয় যে বৃদ্ধি হচ্ছিল না, মানে সঞ্চয় যে হচ্ছিল কিন্তু সেই সঞ্চয়টা বেড়েই যাচ্ছিল, এই ক্ষেত্রে সেটাকে আপনারা রাখতে পারবেন এবং জমি বাড়ি কোনো কিছু যদি কিনতে চান এই রাজযোগের ক্ষেত্রে সে সমস্ত দিকে আপনারা এগোতে পারবেন। এটা একটা পজিটিভ ফল আপনারা পাবেন। তৃতীয় হচ্ছে মকর। মকরের ক্ষেত্রে কেরিয়ারে উন্নতি, কত বছর বা তার আগেরও কয়েক বছর হয়তো কেরিয়ারের ঠিক টালমাটাল গেছে, এবারে কেরিয়ারে একটা উন্নতি হবে। কঠোর পরিশ্রম তো আপনাদের করতেই হয়, করবেনও, কেননা এ রাশির মানুষরা কখনো এমনি ফল ভোগ করতে পারেন না, এদের পরিশ্রমের পরেই ফল পায়। তো যাই হোক, পরিশ্রম করবেন যেমন ফলও পাবেন, নতুন দায়িত্ব পাবেন এবং আপনারা যদি অংশীদারি কোনো বিজনেস করেন সেক্ষেত্রে লাভবান হতে পারবেন। নতুন ড্রিল আপনাদের সামনে আসবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করুন এবং সেই সমস্ত বিষয় আপনারা এগিয়ে যান। এবার আমি বলবো প্রত্যেক অন্যান্য যে রাশিগুলো আছে সেই রাশিগুলো এই রাজযোগের অল্প বিস্তর সুযোগ নেওয়ার জন্য প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং সোমবার দেবাদিদেবের মাথায় জল অভিষেক করুন এবং জলের সঙ্গে অল্প একটু কাঁচা মুগ ডাল ওর মধ্যে নিয়ে, যেটাকে সবুজ মুগ ডাল আমরা বলি, সেটাকে গঙ্গা জলের মধ্যে মিশিয়ে অভিষেক করুন। আর যদি কারোর শরীর সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে এমনি গঙ্গা জল আর দুধ দিয়ে অভিষেকের পরে একটা করে লবঙ্গ দেবেন, আর যার শরীরে সমস্যা আপনার বাড়ির কেউ বা আপনি নিজে, তাহলে সেই নামটা নেবেন, নাম গোত্র সহ সেই লবঙ্গটা দেবাদিদেবের মাথায় অর্পণ করবেন গঙ্গা জলে অভিষেকের পরে। এটা কিন্তু করে যাবেন টানা 41টা সোমবার করবেন এবং বাদবাকি দিনগুলোও কিন্তু মাঝখানে করবেন, মানে মঙ্গল বুধ এইগুলোও করবেন, কিন্তু সোমবার থেকে শুরু করবেন, সেই সোমবার ধরে 41টা সোমবার কাউন্ট হবে। কিন্তু যদি পারেন তাহলে বাদবাকি সপ্তাহের দিনগুলোও করবেন। আর একটা কথা বলবো, আপনাদের যদি আরও সুফল পেতে হয় তাহলে শুক্রবার দিন করে আপনারা সাদা কোনো জিনিস, এর আগেও বলেছি, দান করতে পারেন। এবছর ভীষণ এটা ভালো দান করা এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সোমবার জপ করতে পারেন। আর আর যদি পারেন শুক্রবার করে তাহলে মা লক্ষ্মীর যে ব্রত আছে সেই ব্রত আপনারা রাখতে পারেন। বৈভব লক্ষ্মীর ব্রত, সম্পদ লক্ষ্মী বলুন, যে কোনো লক্ষ্মীর ব্রত আপনারা রাখতে পারেন, তাতেও কিন্তু এই যে রাজযোগটা সৃষ্টি হবে সেই রাজযোগের ক্ষেত্রে আপনারা ফল পাবেন। এবং আর একটা কথা বলবো, আপনারা একটা নোটের মধ্যে ইনফিনিটি সাইন, যেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, সেই ইনফিনিটি সাইনটা যে কোনো কালো ছাড়া যে কোনো কালির পেন দিয়ে এঁকে একটা নোটে, সেটা
50 টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা যে কোনো নোটের মধ্যে ওই ইনফিনিটি সাইনটা এঁকে তার মধ্যে একটু হালকা দারুচিনি ডাস্ট, দারুচিনিটাকে আপনারা গুঁড়ো করে নেবেন, এতে মিক্সারে করে নিয়ে একটু ডাস্ট দিয়ে সেটাকে ফোল্ড করে আপনারা আপনাদের মানি পার্সে কিংবা মোবাইলের কভারের ভেতরে রেখে দিন। সবথেকে ভালো হয় মোবাইলের কভারের ভেতরে রাখলে, তার কারণ মোবাইলটা তো আমরা সবসময় ব্যবহার করি এবং সেটা দিয়ে আমাদের লেনদেনও হয়, তো সেই জন্য সেখানে রেখে দিন। শুক্রবার এটা করবেন। এই রাজযোগে এই কাজটা যদি আপনারা করতে পারেন, মনে রাখবেন 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এই কাজটা করতে পারলে প্রত্যেকটা রাশি লগ্নের মানুষ উপকৃত হবেন। নমস্কার, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।